রংপুরে এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে থাকা অন্যান্য রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ দিচ্ছে। এতে বন্ধ রয়েছে আইসিইউ সেবা। এই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, যেমনটি বলছিলাম, একজন রোগী শনাক্ত হয়েছেন। আপনি আমাদেরকে এই ঘটনাস্থলে বর্তমান পরিস্থিতি কি রয়েছে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক আইসিইউ বিভাগের সামনে। কিছুক্ষণ আগেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং এই ওয়ার্ডের অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা এসেছিলেন। আমরা এসে এখানটি যেমনটি দেখেছি যে যেহেতু গতকাল একজন ব্যক্তি টিটেনাস ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাকে এখান থেকে করোনা ইউনিটের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে তাকে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থার উন্নতি হয়, এখন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা অনেকটাই ভালো, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। এখানে এসে আমরা যেটি দেখেছি, যেহেতু এটি 10 শয্যার একটি ইউনিট, সেখান থেকে গতকাল পর্যন্ত 9 জন ছিলেন। সেই 9 জনের মধ্যে 6 জনকে তাদের অবস্থা অনুযায়ী অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং এখন পর্যন্ত 3 জন রোগী যারা ভেন্টিলেটরে চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এই আইসিইউ ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে যারা নার্স ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, এখানকার ইনচার্জ যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে যেহেতু একটি ভাইরাসের কথা উঠেছে, মূলত এটি ছোঁয়াচে নয়, কাটাছেঁড়া হলে তখনই এই ভাইরাসটি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু ছোঁয়াচে নয়, সে কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে হয়তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হবে। এরপরেই কিন্তু আবার যে আইসিইউ এর কার্যক্রম সেটি চালানো হবে, এমনটি আমাদেরকে বলছেন। একই কথা বলছেন এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি আমাদের সামনে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি দেশ টিভিকে জানিয়েছেন যে আসলে গতকাল একটি ভুল মেসেজ ছিল যে এই টিটেনাস ভাইরাস বা এটি ছড়িয়ে যায় বিভিন্ন জনের কাছে। এই মেসেজটা আসলে ভুল ছিল, হাসপাতালের কোনো একজনের মাধ্যমে এটি ছড়িয়ে গেছে। কিন্তু মূলত যেহেতু এটি ছড়িয়ে যায় না, সংক্রমণক নয়, সে কারণে এই যে আতঙ্ক না হবার তিনি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যেহেতু এটি ছড়িয়ে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে, সেহেতু এই বিষয়ে আতঙ্কিত না হবার তিনি পরামর্শ দিয়েছেন। এই যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে আবার এখানে যে আইসিইউ সেবা দেওয়ার সেটি কার্যক্রম চলবে। আমরা দেখেছি যে এখানে যে রোগীরা ছিলেন তারা বিভিন্ন যে ওয়ার্ডে নিয়ে গেছে, তাদের যে স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন তাদের যে রোগীরা আছেন তারা এখন পর্যন্ত ভালো আছেন, তাদেরকে আইসিইউ সেবা সেই ওয়ার্ডগুলোতে দেওয়া হচ্ছে। স্নেহা।